আর কুকি চীন এসে ব্যাংকে ডাকাতি করতে আসলো, এসে তারা মুসল্লিদের যা পিটায়, হ্যাঁ, সেইখান থেকে নামাজরত অবস্থায় ম্যানেজারকে তারপরে ধরে নিয়ে চলে আসে। এত সস্তা নাটক বানাইলে হবে? মানুষ বুঝা ফেলবে না? কয়দিন আগে কুকি চীনের বিরুদ্ধে অভিযানে গেল, আরে বাবা বিশাল গুলি করে, হ্যাঁ, গুলির এখানে দাঁড়ায় আপনার করছে, ক্যামেরাম্যানরা ভিডিও করছে, তো সেটা নিয়ে একটা ভিডিও করলাম। এবার আর এই গুলির সামনে গিয়া ওইভাবে গোলাগুলির মাঝখানে যায় না। তো ওই সময় আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ধরেন এই পাশ থেকে পুলিশ গুলি করছে, তাহলে ওই পাশ থেকে তো ওরা গুলি করছে, এই জন্য এই পাশ থেকে গোলাগুলি হচ্ছে। তাহলে সাংবাদিক ওইখানে গিয়ে আরামে ভিডিও করছে, আর পুলিশ এইভাবে শুয়ে শুয়ে তারপরে ওদের সাথে গোলাগুলি করছে, এটা কিভাবে সম্ভব? তো এইবার এই কারণে আর ওই নাটকের মধ্যে ওই পার্টটা নাই, হ্যাঁ, কাছাকাছি গিয়া তারপরেই নেই। কিন্তু র্যাব গেল ওই ম্যানেজারকে উদ্ধার করতে, র্যাব গিয়ে ম্যানেজারকে উদ্ধার করে নিয়ে চলে আসলো। সেখানে কোনো ক্যামেরা নাই, সাংবাদিক নাই, কেউ নাই, কোনো একটা সমঝোতার মাধ্যমে। আরে ভাই, ওরে তো নিয়ে গিয়েছেই র্যাব, তো ওরে সমঝোতা করার দরকার নাই। তো এই জন্য সংবাদ যেগুলো ক্যামেরা ট্যামেরা টেলিভিশন পত্রিকাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে তারপর র্যাব ওইখানে যায়নি। ওরে নিয়ে এসে তারপরে এখন আবার করছে যে হ্যাঁ কুকি চীন এরকম ব্যাংক ট্যাঙ্ক সব করে নিচ্ছে। কারণ কি কুকি চীনের বিরুদ্ধে এত শত্রুতা কেন? এটা একটু বোঝা খুব জরুরি। এটা বুঝলে আপনারা সব কিছু পরিষ্কার হয়ে যাবে পানির মতো। কুকি চীন কারা? এরা মূলত ভারতের শত্রু। ভারতের বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো আছে, কুকি চীন তারা মণিপুর থেকে শুরু করে ভারতের অনেক রাজ্যে এরা বিদ্রোহী গ্রুপ হিসেবে কাজ করছে। এরা আমাদের শত্রু না। তারা সন্ত্রাসী কি সন্ত্রাসী না ওইটা আমার জানার দরকার নাই। বাট বাংলাদেশ এন্ডে যে কুকি চীনের যেই কর্মতৎপরতা, সেটা হচ্ছে এরা এই জায়গাটাকে, হিলট্রাইটকে এরা ভারতমুক্ত করতে চায়। ভারতমুক্ত মানে কি? জেএসএস, এই যে শান্তি বাহিনী টাহিনী যারা যারা আছে, এরকম কিছু বাহিনী আছে, এই বাহিনীগুলোর সাথে তাদের মূল দ্বন্দ্ব। এখন ওরা কারা? এই যে সন্তু লারমা থেকে শুরু করে এরা তো মানে সরাসরি ভারতের। সন্তু লারমা তো খুব বেশি দিন হয়নি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে, এতদিন তার পাসপোর্টও ছিল ইন্ডিয়ান। সো তাদেরকে স্বাধীনতার পর থেকেই এখানে প্রতিস্থাপন করার জন্য খুব চেষ্টা করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে দুইটা বড় মেসির যেই আপনার গণহত্যার ঘটনা ঘটেছিল, জিয়াউর রহমান ওইখানে সেনাবাহিনীর কিছু ক্যাম্প দিয়েছিল বাঙালিদেরকে, যাদের জমি জায়গা নেই, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে ওইখানে নিয়ে তারপরে তাদের থাকার জায়গা দিয়েছিল। সেটার কারণে দুইটা গণহত্যা চালিয়েছিল এই জেএসএস, তারপরে শান্তি বাহিনী টাহিনী এরা যারা আছে, এরা যাতে বাঙালিরা ওইখানে থাকতে না পারে, বাঙালিদেরকে তারা ওইখানে থাকতে দেবে না। এরশাদ পর্যন্ত ঠিক ছিল, খালেদা জিয়ার প্রথম টার্ম পর্যন্ত ঠিক ছিল। এরপর 96-তে এসে শান্তি চুক্তি করলো আওয়ামী লীগ। শান্তি চুক্তি যদি নাকি আপনি গুগলে লেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, লেখেন শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি 1996। দেখেন এটা যদি শান্তি চুক্তি হয় তাহলে কিছু বলার নাই। আরে ভাই, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সেনাবাহিনী যায় শান্তি স্থাপন করতে, আর আমার দেশের সেনাবাহিনীকে সেখান থেকে উইথড্র করতে হবে শান্তির জন্য। এটার নাম হচ্ছে শান্তি চুক্তি। একজন পাহাড়ি সে চাইলে আমাদের দেশের ভেতরে এসে সমতলে করতে পারবে, জমি কিনতে পারবে, সবই করতে পারবে। আমরা যে সেখানে জমি কিনতে পারবো না। তাদের ওইখানে জমি জায়গার যে রেজিস্ট্রি ব্যবস্থা সেটাও তাদের মতো থাকবে। আমাদের বাংলাদেশের কোনো আইন সেখানে চলবে না। তো এটা কোন ধরনের মানে শান্তি চুক্তি? আর শান্তি চুক্তি হইলে সেখানে সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, এতে সবাই একদম খুব স্বাধীনভাবে চলবে। সেখানে একটা ছোট বাজারের ভেতরে আপনি 1 মণ চাল বিক্রি করতে গেলেও সেটার জন্য টাকা দিতে হয় ওই সন্ত্রাসী বাহিনীদেরকে। এটা কি কোনো স্বাধীন দেশে চলতে পারে? 2023-24 সালের এই পৃথিবীতে এটা সম্ভব? সেটাই হচ্ছে সেখানে। তো এটার নাম হচ্ছে শান্তি চুক্তি। এখন এই বাহিনীগুলোর সাথে তাদের দ্বন্দ্ব, তো দ্বন্দ্ব হবার পরে ভারতের যে সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থা তারা মনে করলো যে এদেরকে সরাইতে হবে এখান থেকে। এদেরকে না সরাইলে আমরা একদম একচ্ছত্র যে আধিপত্য সেটা আমাদের বাহিনীগুলো চালাইতে পারছে না। আপনি যদি লক্ষ্য করেন, এই একই কুকি চীনের বিরুদ্ধে ভারতের বেশ কয়েকটা রাজ্যে, বিশেষ করে যে মণিপুর সহ যে এই দিকের এই জোনটাতে তারা অভিযান করেছে এই গত 2-3 বছর ধরে। যতদিন ধরে বাংলাদেশে কুকি চীনের বিরুদ্ধে এই যে লড়াই চলছে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাবের, ততদিন ধরে ভারতেও একই অবস্থা চলছে। অর্থাৎ ভারতের যেই উদ্দেশ্য সেটাই বাংলাদেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ এটা বাস্তবায়ন করছে। অতএব হিসাবটা আপনি পরিষ্কার
যে কুকি চীন আসলে কাদের শত্রু, কুকি চীন আসলে কি করতে চায়। কুকি চীন আমাদের বাংলাদেশের শত্রু না। কুকি চীন বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা মানে মানে মন্দের ভালো ওদের চাইতে অন্তত ভালো। জেএসএস থেকে শুরু করে এখানে ভারতীয় যেসব এই বাহিনীগুলো আছে তাদের চাইতে এরা ভালো, কারণ এরা খ্রিস্টান অধ্যুষিত, মানে ওদের ধর্মের সদস্যরা বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মের, এবং তারা ওইখানে বাংলাদেশ থেকে আলাদা কোনো জায়গা, বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের সাথে চলে যেতে চায় সেটা না। কিন্তু জেএসএস শান্তি বাহিনী, এই যে সন্তুল আর্মার যেসব টাহিনীগুলো আছে, এগুলো সবাই চায় ভারতের সাথে তারা অখণ্ড ভারতের অংশ হয়ে যায়। এবার আপনি চিন্তা করেন, আপনার নিশ্চয়ই মনে আছে গত 2-3 বছরে আপনার কিছু মেডিকেলের কিছু স্টুডেন্ট, দাড়ি টুপিওয়ালা কিছু লোকজন সেখানে তাদের সাথে যোগ দিতে গিয়েছে। কেন যাচ্ছে? তারা না জেনেই যাচ্ছে, তারা জেনেই যাচ্ছে যে এই বাহিনীগুলো ভারতের বিরোধী। ভারত তাদেরকে পছন্দ করে না, এই জন্যই ভারত তাদের সাথে যুদ্ধ করে। ভারতীয় বাহিনীগুলো এখানকার তারা যুদ্ধ করে, এই জন্য তারা তাদের সাথে গিয়ে হাত মিলিয়েছে।